গত সপ্তাহের মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিবন্ধীদের পুনর্বাসন, প্রতিবন্ধীদের বিষয় নিয়ে একটি কমিটি হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সভাপতি। আমরা সেখানে 60টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উপস্থিত, স্থানীয় সরকার, সমাজ কল্যাণ, তথ্য, প্রাথমিক গণশিক্ষা, শিক্ষা। মাননীয় প্রধানমন্ত্রী কিছু অনুশাসন করেছে, যেটি এটা রিলেটেড আর কি, এই জন্য আমি প্রসঙ্গটা উঠিয়েছি। সেটি হচ্ছে যে প্রতিবন্ধীদের গাড়ি সরকারি যেটা, সেখানে তো অর্ধেক করা হবে এবং বেসরকারিভাবে যারা পরিবহন সেবা দেয় তাদেরকেও আমরা যোগাযোগ, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে ডেকে তাদেরকে অনুরোধ করব তারাও যেন ভাড়াটা অর্ধেক নেয়। সেকেন্ড হচ্ছে, আপনারা যারা উন্নয়নশীল দেশগুলো দেখেছেন, যেহেতু জাতিসংঘ অনেক আগে একটি আইন পাশ করে প্রতিবন্ধীদের ব্যাপারে আলাদাভাবে কিছু বিষয় তাদের মানবিক কারণে তাদেরকে সেবার মধ্যে আনতে বলেছে। এই বিষয়ে আমরা গত 14ই মে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সকল সিটি কর্পোরেশনে একটি চিঠি দিয়েছি। সেটা হচ্ছে যে এখন থেকে রাজুকও খেয়াল করবেন আপনাদের প্ল্যান অনুমোদন করার সময়, এখন থেকে রেস্টুরেন্ট, ক্যাফে, আবাসিক হোটেলগুলোতে ট্রেড লাইসেন্স দেওয়া এবং নবায়ন করার পূর্বে প্রতিবন্ধীদের ওঠানামা আছে কিনা এবং তাদের জন্য আলাদা ওয়াশরুম আছে কিনা, আলাদা ওয়াশরুম নিশ্চিত করার পরে তারা এটা করতে হবে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন আছে এবং সেই অনুযায়ী আমরা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছি। এবং রাজু নতুন যে ডিজাইন এখন থেকে অনুমোদন করবে, বাণিজ্যিকের ডিজাইনগুলো অনুমোদন করার সময় র্যাম এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা বাথরুম নিশ্চিত করবে। কারণ প্রতিবন্ধীদের বাথরুম এই কারণে প্রয়োজন, বিশেষ করে অনেক প্রেগনেন্ট মহিলারা যারা বিভিন্ন জায়গায় যায়, অন্তঃসত্ত্বা মারা, তাদেরও কিন্তু এই প্রতিবন্ধীদের বাথরুম প্রয়োজন হয়ে যায়। অনেক কিছু ধরার থাকে, ওই বাথরুমটা আলাদা। যারা পৃথিবীর অন্য দেশে গিয়েছেন বা আমাদের দেশে ওই বাথরুমটা দেখেছেন, এ ব্যাপারেও একটা নির্দেশনা আছে। এটা আপনাদের নোটিশে জাস্ট আনা। আর বাকি বিষয়গুলো তো আমরা শুনলেনই। আমরা কাজ শুরু করছি, চেষ্টা করছি, প্রতিনিয়ত এগুলো আমরা কাজ করছি। নাগরিক সেবা বৃদ্ধি করবার জন্য যা যা করার নির্দেশনা আছে, উনি নিজেও মনিটরিং করছেন। আমরা বিভিন্ন কমিটি করে দিয়েছেন উনি, মুখ্য সচিবের নেতৃত্বে, আমার নেতৃত্বে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ সবকিছু মিলে ভালো একটু কিছু হবে ইনশাল্লাহ। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী 7 দিনের মাথায় আমাদেরকে ডেকে এই বিষয় নিয়ে বসছে, 2 প্রশাসক সহ নিয়োগ দেওয়ার পরে আমরা কাজ করছি। দক্ষিণের সমস্ত লেক আবর্জনা পরিষ্কারের কাজ চলছে, উত্তরেতেও চলছে, মানে সামনে বর্ষা মৌসুমকে মাথায় রেখে। কিন্তু আপনাদের মাধ্যমে আমি নাগরিকদের অবহিত করতে চাই যে বৃষ্টির পরিমাণ যদি হঠাৎ বেশি হয়ে যায়, আমি আপনাদেরকে বলেই রাখি, যদি বৃষ্টির পরিমাণ হঠাৎ 200 মিলিমিটারের বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ জলজট থাকবে। এটাকে জলবদ্ধতা বলা যাবে না। 2 ঘন্টা 1 ঘন্টা পানিটা নিষ্কাশন হতে সময় লাগে। তবে যদি বৃষ্টি 100 মিলিমিটার, 150 বা নিচে হয়, তাহলে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টার মধ্যে যাতে নিষ্কাশন হয়ে যায়, সেই ব্যবস্থা আমাদের প্রস্তুতি নেওয়া আছে। আর অতিরিক্ত বৃষ্টি হলে এ ব্যাপারে নাগরিকদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং আমাদেরকে সহায়তা করতে হবে। সেই ক্ষেত্রে কিছু বলবো না, সেই ক্ষেত্রে হয়তো একটু পানিটা নিষ্কাশন হতে সময় লাগবে। তবে বর্ষাকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। ব্যাপারে একজন বলে, ও ব্যাপারেও আমাদের সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাদেরকে আলাদা নির্দেশনা দেওয়া আছে। আমরা বাড়ি বাড়ি সোসাইটিদেরকে অনুরোধ করব যে সব জায়গায় ডেঙ্গু সৃষ্টি হবে জায়গাগুলো যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিজ দায়িত্ব এবং আমরা সিটি কর্পোরেশন থেকে করবো। ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্নতা বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তারা করছে, সচেতনতা বৃদ্ধির কাজও আমরা করব। মানে প্রিভেনশন বিষয়টা আর কি, যাতে আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা যেটা, সেটা নিয়ে তো নাগরিকদের সচেতনতা করার জন্য যেটুকু করার আমরা করবই। কিন্তু এত বাজে অবস্থা সিটি কর্পোরেশন প্রত্যেকটা জায়গায়। একটা জিনিস আপনাদেরকে আমি বোঝার জন্য বলি, দেখবেন যে যেখানে কেউ যেতে পারবে না, 2টা বিল্ডিং এর মাঝখানে, যেখানে কোনো পথ নেই, সেখানে 2 থেকে অজস্র ময়লা আবর্জনা আপনার ওই গলির মধ্যে ফেলাচ্ছে। তো সেটা কে ওখান থেকে উঠাবে?
সোসাইটির লোকজনকেও তো একটু সচেতন হবে। এই সচিব সাহেব একটা চেয়ার দেন। সচেতন তো সবাইকে হতে হবে। তা আমি আপনাদের মাধ্যমে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সাংবাদিক ভাইদের, আপনারাও এই বিষয়গুলো নিয়ে একটু মানুষজনকে সচেতন করার, সাধারণ নাগরিকদের সচেতন করার চেষ্টা করুন।